আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 17-র 11 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে বিভিন্ন পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে থেকে 17 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 11 নম্বরের অঙ্ক। 11 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে পাশের ছবির মতো, দেখো পাশে একটা ছবি আছে, পাশের ছবির মতো 5 মিটার চওড়া, দেখো এই চওড়া হচ্ছে রাস্তাটা, 5 মিটার চওড়া দুটি রাস্তা আয়তক্ষেত্রাকার বাগানকে সমান 4টি খণ্ডে ভাগ করেছে। একটি বাগান আছে, এটাকে কিন্তু দেখো 5 মিটার চওড়া রাস্তা, লম্বায় আবার চওড়ায় কিন্তু 5 মিটার আছে, হ্যাঁ 5 মিটার আছে, এইভাবে কিন্তু 4টি খণ্ডে ভাগ করেছে। এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, বাগানটির দৈর্ঘ্য আবার 60 মিটার আছে ও প্রস্থ 40 মিটার আছে। প্রতি বর্গমিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে হিসেব করি। প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত হিসেব করে লিখি। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখব লম্বার দিকে রাস্তার ক্ষেত্রফল। তো লিখে নেব লম্বার দিকে রাস্তার ক্ষেত্রফল। তো দেখো সমান, তো আয়তক্ষেত্রের জমির ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো দেখো দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল তোমার 60, আর প্রস্থ দেখো রাস্তার প্রস্থ আছে 5 মিটার। এখন এটি গুণ করে নেব, এটি গুণ করে তোমার হবে 300 বর্গ মিটার। এবার করব চওড়ার দিকে রাস্তার ক্ষেত্রফল। চওড়ার দিকে রাস্তার ক্ষেত্রফল। দেখো চওড়ার দিকে রাস্তাটা ছিল তোমার 40 মিটার, ঠিক আছে, আর রাস্তার ক্ষেত্রফল দেখো প্রস্থটা হচ্ছে তোমার 5 মিটার, এখানে 5 দেব। 40 আর 5 গুণ করলে তোমার হবে 200 বর্গ মিটার। এবার করব মধ্যবর্তী ক্রসিংয়ের ক্ষেত্রফল। দেখো তোমরা চিত্রে ফলো করো, যেখানে ক্রসিং হচ্ছে সেখানে তোমার কিন্তু 5 তোমার আছে, হ্যাঁ, তো ওখানে গুণ করে নেব 5, তো লিখব মধ্যবর্তী ক্রসিংয়ের ক্ষেত্রফল সমান 5 গুণিত 5, এটা হবে 5 5 25 বর্গ মিটার। এবার লিখব রাস্তার মোট ক্ষেত্রফলটা কত সেটা বের করে নেব। তো লিখে নেব অতএব রাস্তার মোট ক্ষেত্রফল সমান, দেখো প্রথমে পেয়েছি 300 যোগ, তারপরে পেয়েছি 200, বুঝতে পারলে? তো এই টোটাল কিন্তু এটা এখান থেকে তোমার বাদ দিতে হবে এই 25টা, বুঝতে পারলে? তো এটা আমি এখান থেকে বাদ দিয়ে দেবো 25। তো সমান, এখন এটা হচ্ছে 500, 25 বাদ দিতে হবে, সমান হচ্ছে 475 বর্গ মিটার। এটা হলো রাস্তার মোট ক্ষেত্রফল বর্গ মিটার, বুঝা গেল? এবার লিখব যে 1 বর্গ মিটার রাস্তা তৈরি করতে খরচ হয় 80 টাকা, কিন্তু প্রশ্ন সেটা বলেছে। তো লিখে নেব 1 বর্গ মিটার রাস্তা তৈরি করতে
খরচ হয় সমান 80 টাকা। তো দেখো 475 বর্গমিটার রাস্তা তৈরি করতে খরচ হবে সমান, তো দেখো 475কে 80 দিয়ে গুণ করতে হবে সমান, এটা গুণ করলে তোমার হবে 38,000 টাকা। ঠিক আছে, এবার বের করব রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তো লিখে নেব রাস্তা বাদে জমির ক্ষেত্রফল সমান, তো দেখো 60 গুণিত 40 এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ। এই টোটাল থেকে তোমার মোট রাস্তার ক্ষেত্রফলটা মানে 475টা বাদ দিতে হবে। তো বিয়োগ চিহ্ন দিলাম, 475টা এরা বিয়োগ করতে হবে। তো সমান 60 আর 40 গুণ করলে তোমার হবে 2400 বিয়োগ 475। এখন এটা বিয়োগ করলে হবে 1925, আচ্ছা বর্গ মিটার। কিন্তু দেখো প্রশ্ন কিন্তু বলেছে শেষে যে প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। দেখ কয়টি খণ্ড ছিল বাগানটিতে, 4টি খণ্ড ছিল, তো এটাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তো করব, অতএব প্রতি টুকরোর বা খণ্ডের, তো প্রতি খণ্ডের জমির ক্ষেত্রফল সমান 1925কে ভাগ করতে হবে 4 দিয়ে। তো এটা ভাগ করলে তোমার হবে 48 মানে 481.25 বর্গ মিটার। বুঝতে পারলে? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর দিয়ে দিলাম। তো দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটি 2 মিটার চওড়া। দেখো এখানে বাড়ি আছে, বাড়ি থেকে রাস্তায় উঠব, এই রাস্তায় পথটি হচ্ছে 2 মিটার চওড়া। ঠিক আছে, চওড়াতে আছে। তো পথটি বাড়ির সামনে বাগান আছে, বাগানকে পাশের ছবির মতো দুটি সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে কিন্তু ভাগ করেছে। প্রতি বর্গমিটার 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। এই রাস্তাটা তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। বাগানের একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। এবার দেখো এই বর্গাকার খণ্ডের বাগানগুলোর ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখতে হবে। বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপর তৈরি, হ্যাঁ আয়তকার ক্ষেত্রের উপর কিন্তু তৈরি আছে। তো আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ 4 মিটার যদি হয় হলে বাড়িটি কত বর্গমিটার জায়গা জুড়ে নিয়ে আছে হিসাব করে লিখি। এবার বাড়িটি কত জায়গা জুড়ে আছে সেটা হিসাব করতে হবে। এই অঙ্কটা তোমার দেখতে খুব কঠিন লাগছে, দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখব রাস্তা তৈরি করতে, লিখে নেব রাস্তা তৈরি করতে 500 টাকা খরচ হয়েছে 1 বর্গ মিটার হিসাবে। তো দেখো 1 টাকা খরচ হয়েছে, লিখব 1 টাকা খরচ হয়েছে। তো কী করতে হবে, একটা উপরে হবে, 1কে এই 500 দিয়ে ভাগ করতে হবে, 500 বর্গ মিটার হিসেবে কিন্তু। ঠিক আছে, এবার দেখো 8,000 টাকা
8,000 টাকা, কিন্তু মোট খরচ হয়েছে 8,000 টাকা খরচ হয়েছে। তো কী করতে বেশি হবে এবার, তো 1/500 বসিয়ে নেব আর উপরে বসিয়ে নেব 8,000, ঠিক আছে, বর্গ মিটার হিসাবে। এখন কাটাটি করে নেব। এখন এই দুটি শূন্য কেটে দিলাম। এবার এটাকে কেটে নেব। এটা হচ্ছে 5 একে 5 আর 5 6 30, মানে 16 হচ্ছে। তখন এটা হচ্ছে তোমার 16 কিমি। 16 কিমি। তো রাস্তার ক্ষেত্রফল কত দাঁড়ালো, 16 কিমি। তো অতএব লিখে নেব, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 16 কিমি। তো রাস্তার দৈর্ঘ্য প্রস্থ কিন্তু গুণ হয়ে কিন্তু এই 16 কিমি। তাই ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য কিন্তু প্রস্থ, মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ হয়ে কিন্তু 16 কিমি হয়েছে। তো লিখে নেব, অতএব রাস্তার দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 16 কিমি। তো এবার দেখো, এবার বের করব রাস্তার দৈর্ঘ্য। তো লিখব, অতএব রাস্তার দৈর্ঘ্য সমান, তো কীভাবে রাস্তার দৈর্ঘ্য যদি বের করতে হয়, তো ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল ভাগ প্রস্থ করতে হবে। দেখো প্রশ্নে কিন্তু প্রস্থ দেওয়া আছে 2 মিটার। তো এখন ক্ষেত্রফল কত পাচ্ছি, 16, একে ভাগ করতে হবে কয় দিয়ে, 2 দিয়ে। তো কত হবে, 8 হবে, 8 মিটার হবে তোমার দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য। তো বোঝা গেল। তো এবার কী বেরোবে দেখো, লিখব প্রতিটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল। রাস্তার দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি 8 মিটার, মানে বর্গাকার খণ্ডের চারদিকে বাহুর দৈর্ঘ্য হবে তোমার 8 মিটার করে। তো লিখে নেব, অতএব প্রতিটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল সমান, তো দেখো বর্গাকার চিত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি, যে বাহু গুণিত বাহু, ঠিক আছে কি না। তো 8 পেয়েছি বাহু, তো 8 গুণিত 8 সমান কত হবে, 8 8 64 বর্গ মিটার। এখন আয়তকার জমির দৈর্ঘ্য কত হবে, সমান দেখো 8 যোগ 8 যোগ 2 সমান 18 মিটার। কীভাবে দেখো, এটা দৈর্ঘ্য কিন্তু তোমার চিত্রে দেখাচ্ছি। দেখো তোমাদের বের করে দেখালাম যে রাস্তার দৈর্ঘ্যটা বের করে দেখালাম। তো রাস্তার দৈর্ঘ্য কত হয়েছিল, 8 মিটার, ঠিক আছে কি না। রাস্তার দৈর্ঘ্য যদি 8 মিটার হয়, বর্গাকার খণ্ডের কিন্তু চারদিকে কিন্তু 8 মিটার করে আছে। তো এইটা 8 মিটার, তো এইটাও 8 মিটার হবে, আর এটা হচ্ছে তোমার 2 মিটার। তো বুঝতে পারলে যে আয়তকার বাড়িটার দৈর্ঘ্য হবে তোমার 8 যোগ 2 যোগ 8, মানে 8 আর 2 যোগ করলে কিন্তু হয়ে যাবে। তো আমি ওটা লিখে নিয়েছি। এবার দেখো লিখব, এবং প্রস্থটা কত হবে, প্রস্থ কিন্তু দেখো প্রশ্ন দেওয়াই আছে 4 মিটার, ঠিক আছে। লিখে নেব প্রস্থ 4 মিটার। অতএব আয়তকার জমির ক্ষেত্রফল, তো আয়তকার জমির ক্ষেত্রফলের সূত্র কি হয়, সূত্র হয় তোমার দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো দৈর্ঘ্য কত পাচ্ছি, দৈর্ঘ্য তোমার পাচ্ছি 18, আর প্রস্থ পাচ্ছি তোমার 4। তো এটা গুণ করে তোমার হয় 72 বর্গ মিটার।
বর্গ মিটার। বুঝা গেল? এবার দেখো বাগানের বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল, এটা বের করব। অতএব বাগানের বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল সমান। তো দেখো বর্গাকার খণ্ডের প্রতিটি বাহু 8 মিটার করে ছিল। তো বর্গাকার খণ্ডের ক্ষেত্রফলের সূত্র কি? যে বাহু গুণিত বাহু, তো 8 গুণিত 8 সমান 64 বর্গ মিটার। এবং বাড়ির তৈরি করা অংশের ক্ষেত্রফল কত? 72 মিটার। অতএব বাড়ির তৈরি করা অংশের ক্ষেত্রফল সমান কত পাচ্ছি? 72 বর্গ মিটার। আমি দেখো এটা এই জায়গা থেকে বসালাম, আর এটা আবার এই জায়গা থেকে বসালাম। এইটুকু না করলেও আবার চলতো। ঠিক আছে, করলাম, দেখতে ভালো লাগবে। এরপরে দেখো 13 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। তো জমিটির প্রস্থ হিসাব করে লিখি। দেখো অঙ্কটা দেখতে খুব সহজ লাগছে, একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে বুঝবে। প্রথমে লিখব প্রথম জমির ক্ষেত্রফল। প্রথম জমির ক্ষেত্রফল সমান 30 গুণিত প্রস্থ। এটা হবে তোমার এটা গুণ করে তোমার হবে বর্গ মিটার। ঠিক আছে, বর্গ মিটার। এখন দেখো লিখব দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান 30 গুণিত প্রস্থ। দেখো 5 কম, তো লিখে নেব প্রস্থ 5 কম। এটা গুণ করে তোমার কত হবে? বর্গ মিটার। তো লিখে নেব বর্গ মিটার। 30-এর সাথে প্রস্থ গুণ করে নিচ্ছি, কত হবে এটা তোমার? এটা হবে তোমার 30 প্রস্থ গুণ করে, আর এখানে হবে মাইনাস 3 × 5 = 15 আর 0, এটা হলো তোমার বর্গ মিটার। ঠিক আছে, এবার লিখব প্রথম জমি ও দ্বিতীয় জমির পার্থক্য। তো লিখে নিচ্ছি প্রথম জমি ও দ্বিতীয় জমির পার্থক্য সমান। দেখো প্রথম জমি কত ছিল? 30, তারপরে আছে মাইনাস, মানে দেখো প্রথম জমিটা কত পেয়েছিলাম, এটা গুণ করে 30 প্রস্থ। ঠিক আছে, 30 প্রস্থ বর্গ মিটার। তো এটা থেকে বিয়োগ করতে তোমার 30 প্রস্থ বর্গ মিটার থেকে তোমার বিয়োগ করতে হবে 30, আর এখানে 150 বর্গ মিটার। এখন দেখো বিয়োগ করে নেব। তো 30 আর 150 যোগ করলে হবে 180। 180 থেকে 30 বাদ দিলে 150 বর্গ মিটার। এবার দেখো
অতএব 150 বর্গ মিটার চাষ করতে খরচ হয় সমান, দেখো 150 থেকে 120 বাদ দিয়ে দেবো, থাকবে কত? 30 টাকা। তো এখন লিখতে পারি যে 30 টাকা ঐকিক নেমে করে নেব। 30 টাকা খরচ হয় 150 বর্গ মিটারে। ঠিক আছে, 1 টাকা খরচ হয়, তো অবশ্য কম হবে, তো 150কে 30 দিয়ে ভাগ। কিন্তু প্রশ্ন বলেছে যে 150 টাকা খরচ হয়, 150 টাকা খরচ হয়, এবার বেশি হবে, তো 150 গুণিত 150 উপরে হবে, বেশি হলে গুণ, আর নিচে 30। তো এখন দেখো এটা কেটে নেব, 0 0 কেটে দিলাম, আর 3 পাচ্ছে 15। 150 আর 5 থাকছে, এটা তোমার হলো 750 বর্গ মিটার। তো এবার দেখো প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখে নেব যেটা বলেছে প্রশ্নে। তো লিখে নেব প্রশ্নানুসারে বলেছে প্রথম জমির ক্ষেত্রফল, হ্যাঁ, তো লিখতে পারি যে 30 গুণিত প্রস্থ, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণ করে কত হয়েছে? 750 বর্গ মিটার। ঠিক আছে, বর্গ মিটার। কেন এটা প্রস্থ লিখলাম, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ লিখলাম, আর এখানে 750 বর্গ মিটার পেয়ে গেছি, বুঝতে পারলে? তো আমাকে কিন্তু প্রশ্ন বলে দিয়েছে জমির প্রস্থ কত সেটা বের করতে বলা হয়েছে। দৈর্ঘ্য পেয়েছি, তো এবার দেখো বের করছি আমি প্রস্থ হিসাবটা বের করব। তো বাদ দিয়ে করবো, এখানে লিখে নেব প্রস্থ সমান 750, এটা গুণ হয়েছিল, তো এটা আসবে ভাগ হয়ে 30। 0 0 কেটে দিলাম, এটা কেটে দেবো, এটা 3 2 6 আর 3 5 15, মানে 3 25 হয় 75। তো এখানে সমান বসিয়ে নেব, এটা হচ্ছে 25 বর্গ, আর বর্গ মিটার লিখবো না, এটা লিখবো মিটার। ক্ষেত্রফল থাকলে বর্গ মিটার লিখতে হয়। তো দৈর্ঘ্যটা ছিল 30 মিটার, আর প্রস্থ পেয়ে গেলাম 25 মিটার। প্রশ্নে বলে দিয়েছে সেটা যে কত প্রস্থ। অতএব লিখে নেব জমিটির প্রস্থ সমান 25 মিটার। বোঝা গেল? এবার দেখো 14 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বড় ক্ষেত্রাকার টালি লাগবে হিসাব করে। হ্যাঁ, তো আমি সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা দেখো, আর অবশ্যই তোমরা মন দিয়ে বুঝবে। দেখো প্রশ্নে কিন্তু বলে দিয়েছে যে 3 ডেসিমিটার করে কিন্তু বাহু বিশিষ্ট বড় ক্ষেত্রাকার টালি লাগবে। তো প্রথমে দেখো হল ঘরের দৈর্ঘ্যকে আমি ডেসিমিটারে প্রকাশ করে নেব। তো লিখব হল ঘরের দৈর্ঘ্য সমান, দুটো কথা আছে 30 মিটার, একে আমি ডেসিমিটারে প্রকাশ করব। তো ডেসিমিটার প্রকাশ করে এটা কী করতে হবে, এটাকে মিটার থেকে ডেসিমিটার একটি ঘর, তো 10 দিয়ে গুণ করতে হবে। তো এটা 30কে 10 দিয়ে গুণ করলে হবে তোমার 300 ডেসিমিটার। প্রস্থটা বের করে নেব। তো হল ঘরের প্রস্থ
হল ঘরের প্রস্থ সমান, প্রস্থ আছে 800 মিটার। তো এখন থেকে এটাকে আমি ডেসিমিটারে প্রকাশ করব। তো 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করব। এটা হয়ে যাবে আমার 180 ডেসিমিটার, ডেসিমিটার। তো এবার ক্ষেত্রফল বের করে নেব। অতএব হল ঘরের ক্ষেত্রফল, হল ঘরের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো 300 গুণিত 180। এটা গুণ করে নেব। তোমার এটা গুণ করলে তোমার হবে 3 × 18 = 54, আর 2টি শূন্য 1টি শূন্য 3টে শূন্য। এটা তোমার হলো তোমার বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার। বোঝা গেল? এবার দেখো প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে ব্যবহৃত বর্গাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য সমান 3 ডেসিমি। তো দেখো বর্গাকার টালি কিন্তু 3 ডেসিমি দৈর্ঘ্যটা। তো এখন দেখো এই বর্গাকার টালির ক্ষেত্রফলটা বের করে নেব। তো লিখে নিতে পারি, অতএব বর্গাকার টালির ক্ষেত্রফল সমান কি হবে? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে কী করতে হয়? যে বাহু গুণিত বাহু মানে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য করতে হয়, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। কত হচ্ছে? 3 × 3 = 9 বর্গ, এটা হচ্ছে ডেসিমিটার, বর্গ ডেসিমিটার। এবার লিখব যে অতএব 9 বর্গ ডেসিমিটার আবৃত হয় একটি টালিতে। এবার দেখো 1 বর্গ ডেসিমিটার আবৃত হয়, কি হবে? অবশ্য কম হবে। তো 1কে 9 দিয়ে ভাগ টালিতে। এবার দেখো কত পেয়েছি? হল ঘরের ক্ষেত্রফল এত। তো এটা বসাবো যে 54,000 বর্গ ডেসিমিটার আবৃত হয়, মানে এতটা জায়গা আমাকে আবৃত করতে হবে। বেশি জায়গা লাগবে, বেশি টাই লাগবে। তো এটা বুঝিয়ে নেব 1/9 গুণিত এখানে বসাবো 54,000। এটা কাটাকাটি করে নেব, 6 × 9 = 54 আর 3টি শূন্য। এখন কত হচ্ছে? 6,000 টি টালি। ঠিক আছে, টালি। অতএব পেয়ে গেলাম। অতএব যেটা প্রশ্ন বলেছে সেটা লিখে নেব। অতএব 6,000 টি বর্গক্ষেত্রাকার টালি লাগবে। বুঝা গেল? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।